শুভ সকাল। আজকে সকাল থেকেই টিপটিপ বৃষ্টি পড়ছিল। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি যে একদমই মেঘলা আকাশ। এত অন্ধকার হয়েছিল, ভেবেছিলাম অনেক বড়সড় বৃষ্টি হবে, কিন্তু না। কিছুক্ষণ পরেই বৃষ্টিটা থেমে গিয়েছিল। আর আরেকটা জিনিস ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হলে, যেহেতু বাবুর স্কুল আছে, তো কিভাবে স্কুলে নিয়ে যাব ওকে। কারণ বৃষ্টি তো ভালোই লাগে দেখতে, বৃষ্টিতে ঘরে বসে থাকতে ভালো লাগে, বাহিরে বের হওয়া একদমই ভালো লাগে না। কাদা পানি পাড়িয়ে যাওয়া আসা করাটা খুবই কষ্টকর। তখন মনে হয় ডোরিমনের দরজার মতো যদি একটা দরজায় থেকে বের হতাম আর এক দরজা দিয়ে বের হয়ে যেতাম স্কুলের গেটের সামনে, তাহলে কতই না ভালো হতো, তাই না? তো আজকে বৃষ্টি বলে একটু মনটা খিচুড়ি খেতে চাচ্ছিল, তাই ঝটপট আমি একটু খিচুড়ি রান্না করে ফেলেছিলাম, সাথে ডিম ভাজি তো সহজ সমাধান, খুব তাড়াতাড়ি আর কি খাওয়ার জন্য। তো ওই দিন অবশ্য মালিহাস রিফ্লেকশন আপুর একটা ভিডিও দেখেছিলাম যে আপুটা প্রেশার কুকারে খিচুড়ি রান্না করেছে। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এক সিটিতেই হয়ে যায়। তো আমিও ভাবলাম যে ট্রাই করে দেখি। তো দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর আমি জানতামই না ভাতের চাল দিয়ে যে এত মজার খিচুড়ি হয়। তো আপুর রেসিপি দেখে আমি দিয়েছি সব কিছু মোটামুটি। এত মজা হয়েছে, বাবুর বাবা বলেছে যে এত মজা। তখন আমি বললাম যে এটা কিন্তু পোলাওয়ের চাল না, ভাতের চাল। তখন তো আমার হাজব্যান্ড শুনে অবাক হয়ে গেছে যে ভাতের চালের খিচুড়িও এত মজা। তো আমি বললাম যে হ্যাঁ, এখানে অনেক ধরনের মশলা ব্যবহার করেছে, এই জন্য আর কি, মানে করেছে আপুটা, তাই আমিও ওইভাবেই করেছি রান্না। তো এই জন্যই আর কি বেশ মজা হয়েছে। তো বাবা বলছে যে এখন থেকে এইভাবেই রান্না করবে। তো গত ব্লগে আমি একটা প্রেশার কুকার দেখিয়েছিলাম নতুন, আম্মু আমাকে গিফট করেছিল। তো একটা আপু অবশ্য দাম জানতে চেয়েছিল, তো আপুটার উদ্দেশ্যে বলছি, আপু, আমার ওই নতুন প্রেশার কুকারটার প্রাইস হচ্ছে 2200 টাকা। তো ওটাতে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আবার ভয় লাগছিল যেহেতু নতুন, তাই ভাবলাম যে না, একটু পরেই রান্না করি। তো আরেকদিন ওই প্রেশার কুকারে আমি মাংস রান্না করব, সেদিন অবশ্যই ভিডিও করব ইনশাল্লাহ। আপু আপনি দেখতে পারবেন, যদি দেখে থাকেন ভিডিওটা, তাহলে অবশ্যই আপনার দামটা জানা হয়ে গেল, 2200 টাকা। তো আজকের খিচুড়িটা তো খেতে অসম্ভব মজা হয়েছে। তো খিচুড়ি খেতে খেতে এই তো আমরা একটু গল্প করছিলাম আর নতুন প্লেটে খাচ্ছি। মনটা এত খুশি খুশি লাগছিল, মানে নতুন কিছুতে ব্যবহার করলে মানে আমাদের রান্নার যে কোনো আইটেমই আসলে অনেক ভালো লাগে। তো বৃষ্টির পরে একটু চা না খেলে না, তো এই জন্য একটু চা করে খেয়ে নিচ্ছিলাম বারান্দায় এসে। তো এর মধ্যে আবার রোদও উঠে গিয়েছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।